বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে একটা এক্সেল শিটে ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি, আমরা এক্সেল শিটে কাজ করার সময় আমাদের যে হেডলাইন থাকে, হেডলাইনটা আমরা রোয়ে রাখি। এই রোটা আমরা যখন এক্সেল শিট যদি বড় ফাইল হয়ে যায়, তাহলে আমরা যদি নিচে কাজ করতে যাই, দেখা যাচ্ছে রোটা ওপরে চলে যায়, আমাদের নিচের কাজটা করা যাচ্ছে না। এবং আমরা যদি কলামে কাজ করতে যাই, আমরা ডান সাইডে যদি কোনো কলাম বেশি হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে বাম সাইডে কলামটা ঢুকে যাচ্ছে, কাজ করতে পারতেছি না। তো এই কলামটা আমরা রো হেডলাইনটা এবং কলাম আমরা কিভাবে ফ্রিজ করব, এটা করতে হলে আমি একটা এক্সেল শিটে চলে যাব। এই যে এক্সেল শিটে চলে আসলাম। এই এক্সেল শিটে আমি এই যে দেখেন আমাদের একটা হেডলাইন দেওয়া আছে, এই যে হেডলাইনটা দেওয়া আছে। এখন নিচে আমাদের এই যে এখানে নামগুলো আছে, আমাদের যে নিচে যে আমরা এই যে এগুলো যদি আমরা এন্ট্রি করতে যাই, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের হেডলাইন দেখতে পাচ্ছি না। আমি কি এন্ট্রি করব, কোন ঘরে এন্ট্রি করব, এটা হেডলাইন আমরা দেখতে পাচ্ছি না। বা আমরা যদি এখানে ডান সাইডে কাজ করতে যাই, আমাদের ডান সাইডে যে কাজ করতে হলে এদিকে আমার আরো কিছু করতে হবে, তাহলে এখানে কাজ করতে হলে আমরা এদিকে আর হেডলাইন এই বাম সাইডে কলামটা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এটাকে ব্রেক করে দেবো, যেন হেডলাইন ঠিক থাকে, তারপর আমরা কাজ করতে পারি। তাহলে আমরা যদি হেডলাইনটা ঠিক রাখতে হলে আমি এই রোয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ভিউয়ে যাব। ভিউয়ে যাওয়ার পর আমি এখানে এই যে এই অপশনে লেখা আছে ফ্রিজ ফ্যান, এই ফ্রিজ ফ্যানে যাব। আমি রো, এই যে এখানে টপ রো আমি ব্রেক করে দেবো। এই যেখানে আমার ব্রেক হয়ে গেছে। এখন দেখেন আমার রোটা নড়াচড়া করছে না, এই এক নম্বর রো নড়াচড়া করছে না। আমি এখন নিচের দিকে আমি যে ডাটা এখানে বসাতে পারবো, অ্যামাউন্ট এখানে দেখতে পারবো, টোটাল দেখতে পারবো। তাহলে আমার এখানে কোনো সমস্যা আর হচ্ছে না এই রোটা করলে পারে। তাহলে আমি এখন যদি এটাকে আবার আনফ্রিজ করে দেবো, এখানে আবার আনফ্রিজ করে দিলাম। এই দেখেন আবার দেখেন রো ওপরে টপ সিটে আবার হেডলাইনটা ঢুকে গেছে। তো এটাকে আমরা শর্টকাটের মাধ্যমে করতে পারবো। আমরা এখানে রোটা ক্লিক করার পর অল্টার WFF, আমরা অল্টার WFF চাপলে আমাদের এটা ফ্রিজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমি কলামটা কিভাবে ফ্রিজ করবো। এখন কলাম ফ্রিজ করতে হলে আমি এখন কলামে কার্সর রাখবো। কলামে কার্সর রাখার পর আমি এখানে ভিউয়ে যাব। ভিউয়ে যাওয়ার পর আবার এখানে এই যে ফ্রিজ আছে, আমি এই যে এখানে লেখা আছে ফ্রিজ কলাম। এই যে ফ্রিজ, আমার কলামটা ফ্রিজ হয়ে গেছে। আপনারা দেখেন আমি যদি এখন ডান সাইডে চলে যাই, এই কলাম আমার নড়াচড়া, নেম কলামটা আমার নড়াচড়া করছে না। আমার কলাম নড়াচড়া করতে আমি এখন কোন ঘরে বসাবো, কি বসাবো, আমার কলামটা ঠিক হয়ে থাকবে। আমার উপর নিচে হবে, কিন্তু কলাম আর হারিয়ে যাবে না। এইভাবে আপনারা কলাম এবং রো আপনারা ফ্রিজ করে দিতে পারেন। এইটাকে আবার আমি দিব, এই আনফ্রিজ করে দিলাম। এইভাবে আবার আমরা কলাম রো আনফ্রিজ করতে পারবেন। বিষয়টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।